পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম, সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আমার চ্যানেলের নাম হচ্ছে পশুর ফার্স্ট এড, মানে হচ্ছে পশু পাখিদের নিয়ে এবং কৃষি সংক্রান্ত আলোচনা, অর্থাৎ পশু পাখিদের নিয়ে বেশিরভাগ যে প্রাথমিক চিকিৎসা হয়, ওই জন্য এটাকে পশুর ফার্স্ট এড নাম দেওয়া হয়েছে। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটিতে কোনো রকমের পশু পাখিকে দেখাচ্ছি না, কিন্তু আজকে দেখাচ্ছি পশু পাখির যে খাওয়া যেটা খাই, সেই খাওয়াটার গুণাবলী নিয়ে আলোচনা করব। এখানে আমরা খড় বা অন্য কিছু দেখাচ্ছি না। এখানে আজকে আমি যে পশুর অন্যতম একটা খাবার, যেটা পশুর ঘাসও বলা যেতে পারে, সেটা হচ্ছে আপনার এই যে ভুট্টা, যার নাম অর্থাৎ যার বৈজ্ঞানিক নাম হচ্ছে কি জিয়া মেইজ। এই ভুট্টা শুধু গরু বা পশু পাখিদের খাবার নয়, এই ভুট্টা মানুষ থেকে শুরু করে আরও অনেকে খায়। তো আমাদের গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে এরকমের এই কচি ভুট্টা গাছ দেখা যায়। এই কচি ভুট্টা গাছ থেকে যে পাতাগুলো আছে, এই পাতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রচুর পরিমাণে প্রোটিন, প্রচুর পরিমাণে মানে আরও অন্যান্য যে এনার্জি এই পাতাগুলোর মধ্যে থাকে। তো এগুলো যদি আপনারা খাওয়াতে পারেন, আমি বলছি না যে সমস্ত গাছটাকে কেটে খাওয়াবেন, কিছু পাতা আপনারা যদি লক্ষ্য রাখুন যে উপর থেকে নিচ অবধি কিছু পাতা এক্সট্রা আছে, যদি গাছ থেকে কিছু কিছু পাতা তুলে নিয়ে গিয়ে, বেশিরভাগ গ্রামে কি হয়, শুধুমাত্র ধানের যে বিচালি বা খড় দেওয়া হয় সেটা কিন্তু খাওয়ানো হয়, এবং এর বাইরে আর কিচ্ছু খাওয়ানো হয় না। গরুকে সারাদিন এক জায়গায় বেঁধে রাখে। আচ্ছা, আমি যে এই কথাগুলো বললাম যে সারাদিন গরুকে এক জায়গায় বাঁধা রাখে, ওই খড় বা বিচালি অর্থাৎ ধানের আটি, যে ধানের যে খড়টা হয়, ওইটা খালি খাওয়াই আর একটু জল খাওয়াই, এর বাইরে আর কোনো কিছু ট্রিটমেন্ট করে না। এই কথাটা সঠিক না মিথ্যা? বেশিরভাগ গ্রামে আমরা এটা দেখে থাকি। হ্যাঁ কি না আপনারা অবশ্যই কমেন্টে গিয়ে লিখবেন। তো আমি কি বলতে চাইছি যে এই যে ভুট্টা গাছটা দেখতে পাচ্ছেন, একটা গাছে কিন্তু প্রচুর পাতা আছে। কিছু পাতা, একটা গাছ থেকে দু একটা পাতা কেটে নিয়ে গিয়ে ওইটাকে যদি আপনারা বাড়ি গিয়ে ছোট ছোট করে কেটে, আর বাড়িতে যে খড় আছে সেই খড়টাকে ভালো করে কেটে যদি ভিজিয়ে রেখে তার 12 ঘন্টা পরে খড়টাকে তুলে নিয়ে এই যে পাতাটা কাটলেন, কাটার পর ছোট ছোট করে ওই খড় আর এই পাতা একসঙ্গে মিক্স করে সামান্য কিছু লবণ, যেটা আয়োডিনযুক্ত লবণ, সেটা দিয়ে মেখে যদি আপনারা খাওয়াতে পারেন এই যে সিজনটা, ভুট্টার যে টোটাল সিজনটা, তাহলে কিন্তু গরুর যে একটা প্রোটিন, গরুর যে একটা কার্বোহাইড্রেট, গরুর যে একটা এনার্জির প্রয়োজন, সেটা কিন্তু এই ভুট্টা গাছের যে পাতাগুলো আছে, ভুট্টার ফল অর্থাৎ মাকাই, তার যে একটা গুণ আছে সেটা তো আলাদা ব্যাপার, সেটার নিয়ে আমি পরে ভিডিওতে আসবো। কিন্তু এই যে পাতাগুলি আমরা ওয়েস্ট করে দিই, তো এই পাতাগুলা কিন্তু আমরা আমাদের গবাদি পশুদেরকে যদি খাওয়াতে পারি, গবাদি পশুদেরকে যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের একটা এক্সট্রা বেনিফিট হতেই পারে। তো আপনারা যারা এই ব্যাপারটা জানতেন না, তারা যদি এই যে ভুট্টা গাছের যে মানে পাতা, এই পাতাকে যদি যে পদ্ধতিটা বললাম বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে, আপনারা যে বিচালি বা খড় ওই যে ধানের আটির সঙ্গে কেটে মিক্স করে যদি আপনারা খাওয়াতে পারেন, তাহলে কিন্তু দুধ দোয়া যে গাই আছে তাদেরকে দিলেও খুব উপকৃত হবেন, এবং একটা ম্যাক্সিমাম দুধ ওখান থেকে পাওয়া যেতে পারে। তাদের এনার্জি, তাদের আরও অন্যান্য যে নিউট্রিয়েন্ট দরকার কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এই যে সুন্দর সুন্দর সবুজ কচি যে পাতাগুলো, আজকাল কিন্তু আমাদের মাঠে ঘাস প্রায় না বললেই চলে। গরুরা যে সবুজ ঘাস খায়, ছোটোবেলায় পড়েছিলাম গরুর খাবার হচ্ছে ঘাস, সেই ঘাস কিন্তু আমরা ঠিকঠাক দিতে পারি না। আমি যে পদ্ধতিটা বললাম, যদি আপনারা একটা গাছ থেকে অন্তত 2টা বা 1টা করে পাতা ছিঁড়ে সেখান থেকে নিয়ে যদি আপনারা দিতে পারেন, তাহলে কিন্তু আল্টিমেট একটা ভালো কিন্তু মানে পশুর খাবার হতে পারে। তো এইভাবে করে আপনারা আশা করি যদি মেনে চলেন বা ট্রাই করেন, তাহলে রেজাল্ট কেমন হচ্ছে একটু আমাদেরকে জানাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। আমি আবার বলি, আমরা গ্রামের প্রান্তরে গিয়ে, মাঠে ঘাটে গিয়ে আমরা ভিডিও করে নিয়ে এসেছি। আপনারা প্লিজ প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করার সময় পাশের যে বেল আইকনটি আছে আপনারা ওইটা প্রেস করতে ভুলবেন না। সবার কাছে আরেকটা অনুরোধ যে আশেপাশের যে পশু পাখি আছে তাদেরকে ভালো রাখবেন এবং নিজেরাও সুস্থ থাকবেন। ধন্যবাদ।